নদী পার হতে হবে, নদী পার হয়ে গ্রামের দিকে চলবেন। তো মুসা কালিমুল্লাহ বলছেন যেখানে ঘাটে তো আসলাম, নৌকা কোথায়? বলে কেউ না কেউ আসবে নিয়ে যাবে, নৌকা অনেক চলছে। মুসা পয়গম্বর এবার দাঁড়িয়ে রয়েছেন, হযরতে খিজর আলাইহিস সালাম দণ্ডায়মান হয়ে আছেন। এমন সময় অনেক নৌকা চালক আসলো, কাস্তি নিয়ে নৌ নিয়ে আসলো। মুসা কালিমুল্লাহ এবং খিজর আলাইহিস সালাম বলছেন আমরা পারাপার হব, কিন্তু অনেকে নিতে চান না বেরাদার, অনেকে ঘুরিয়ে ঘুরিয়ে চলে গেল। মুসা পয়গম্বর বলছেন ওগো খিজির, আমাদেরকে কেউ পারে নিয়ে যাবে না, পারে নিয়ে যাবে না। বলে হুজুর একটু ধৈর্য ধরুন, সবর করুন, কেউ না কেউ নিয়ে যাবে। দাঁড়িয়ে আছেন এমন সময় কাস্তিওয়ালা নওয়ালা আসলো। আসার পর ঘাটে নৌকা বেঁধে দিয়ে বলছেন হুজুর আপনারা কি পারে যাবেন একবার বলেন। বলে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি পারে যাওয়ার জন্য। বলে আমার নয়ে চলে আসুন, আমার কাস্তিতে চলে আসুন, আমি পার করে দেব। অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন হুজুর, কেউ নিয়ে যায় না। বলে না, বলে আমার নৌকাতে আসুন, নিয়ে যাবো হুজুর। আসুন বেরাদার, যখন নয়ে চাপলেন, কাস্তিতে চাপলেন, পারাপারের জন্য বেরাদার চলতে আরম্ভ করেছেন। মাছ দরিয়ায় যখন গেছেন বেরাদার, মুসা পয়গম্বর হযরতে খিজর আলাইহিস সালাম এবার টাকা বের করে মালিককে দিয়েছেন, নাও রে নাও, পারাপারের টাকাটা নিয়ে নাও, নিয়ে নাও। ওই কাস্তিওয়ালা নৌকার মালিক বলছে হুজুর মাফ করবেন, আমি পয়সা নেব না। হুজুর পয়সা নেব না। বলে কেন পাগল, পয়সা তো নিতে হবে, তোমার কাজই তো। বলে না হুজুর, আপনাদের চেহারা দেখে আমি বুঝতে পারছি আপনারা নেক মানুষ, সৎ মানুষ। জোরে বলুন। এত সুন্দর চেহারা, চেহারায় নূর চমকাচ্ছে হুজুর, এই জন্য আমি বুঝতে পারছি আপনারা ভালো মানুষ। চিনি না, পরিচয় নাই, ঠিক আছে, কিন্তু হুজুর আমরা তো ভাবে বুঝতে পারছি, এই জন্য পয়সা নেব না, টাকা নেব না। হুজুর কি নিব? আমি একটু দোয়া নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিব? দোয়া। দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দোয়া হচ্ছে মুমিনদের জন্য হাতিয়ার, দোয়া হচ্ছে মুমিনদের জন্য শিফা। জোরে বলুন না। আর একটু মহব্বত হবে না? আসুন বেরাদার ইসলাম, মুসা পয়গম্বর বলছেন বাবা তুমি গরিব মানুষ, নাও নাও, তোমার বিবি বাচ্চা আছে, তোমাকে পয়সা নিতে হবে, আজকে নিয়ে যাও, পয়সা নিয়ে যাও। বলে হুজুর মাফ করবেন, ক্ষমা করবেন, আমি পয়সা নেব না, টাকা নেব না, শুধু আপনি দোয়া করবেন, আপনারা দোয়া করলে আমার বেড়া পার হয়ে যাবে। এইভাবে আপনারা যখন বলেছেন বারবার, মুসা পয়গম্বর বলছেন ছেলেটাও ভালো, আমাদের কাছে টাকা নিল না, পয়সা নিল না। এমন অবস্থায় হযরতে খিজর আলাইহিস সালাম কি করলেন? নৌকা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যে বসলেন। বসার পর কি করলেন? বাবা জীবন ভাইয়ের আমার, মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনুন। নৌকাকে ফুটা করতে আরম্ভ করলেন, নিচের পাতা ভাঙতে আরম্ভ করলেন, নিচে থেকে পাতা ভাঙিয়ে ফুটা করে দিলেন। নৌকা যখন ফুটা হয়ে গেল, মুসা পয়গম্বর দেখছেন পানি দেখা যাচ্ছে, পানি দেখা যাচ্ছে। মুসা পয়গম্বর বলছেন ওগো খিজির, মানুষটা এত ভালো, লোকটা ভালো, এত কথা ভালো, আমাদের টাকা নিল না, পয়সা নিল না, তারপরে তুমি নৌকা ফুটা করে দিলে, নৌকাকে খারাপ করে দিলে, নৌকার মধ্যে আয়েব করে দিলে, নৌকাতে পানি দেখা যাচ্ছে, এবার পানি ভিতরে আসবে, আস্তে আস্তে নৌকা ডুবে যাবে, নৌকা চালাতে পারবে না, নৌকা চালাতে পারবে না। ওগো খিজির, কাজ তোমার ভালো হলো না, ভালো হলো না, অতএব তোমার কাজটা ঠিক হলো না, হলো না। এমন কথা যখন বলেছেন বাবা জীবন ভাইয়ের আমার, মা বোনেরা, এই সময় হযরতে খিজর আলাইহিস সালাম বলছেন ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ শুনুন, আমি পূর্বে বলেছি আমার কাজ করবে, আমার কথাতে আপনি সন্তুষ্ট হবেন না, রাজি হবেন না, বাধা দিয়ে দেবেন, আর বাধা দিলে আমি সঙ্গী হিসাবে রাখবো না, এটাই বলেছে। হুজুর গো মাফ করবেন, ক্ষমা করবেন, আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, আপনি যেদার যাবেন যান, আমাকে যেতে দেন, আপনাকে সঙ্গে আমি নিয়ে সফর করব না। নৌকা ফুটা করলাম, এটা আমার বিষয়, কেন করলাম ওটা আমি জানি, কিন্তু আপনি বাধা দিচ্ছেন কেন? ঠিক করলে না, এ ফুটিয়ে দিলে। আচ্ছা বলেন তো, একটু যদি এরকম কাজ হয় তাহলে কেমন হবে? যে সঙ্গে থাকবে মানবে কেউ? হ্যাঁ, আপনি একজন মোটরসাইকেলওয়ালাকে বলেন ভাই আমাকে নিয়ে চলো, তো জিয়াগঞ্জ নিয়ে গেল, আর নামার পর আপনি টায়ারকে খুলে নিলেন, হ্যাঁ
তো কি বলবে লোকে, কি বলবে যে মানুষটা কত খারাপ মানুষ গো, বলবে না? বলবে না? সুবহানাল্লাহ। তাহলে মুসা কালিমুল্লাহ বলছেন, বাবা এ তো দেখতে পাচ্ছি ভালো, তারপরে তুমি নৌকা ফুটিয়ে দিলে। বলে না, আমার সঙ্গে আপনি থাকতে পারবেন না। তো বলছে ঠিক আছে, আমি আর কিছু বলবো না। বলবেন না? বলে না। তাহলে যদি না বলেন তাহলে থাকে, তাহলে ঘুরে না, ওরা ঘুরিয়ে নিয়ে বেড়াবো। ঠিক আছে বাচ্চা, চলতে আরম্ভ করলেন। নৌকাতে পার হলেন, ঘাটে পার হয়ে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 এই গোবিন্দপুর পার করে দিয়ে আবার একটা নতুন গ্রাম যাচ্ছে। নতুন গ্রামে যাওয়ার ফলে এবার চলতে চলতে দেখছেন একটা বাগান, একটা ময়দান। ওই ময়দানে বাগানে অনেক ছেলেরা খেলাধুলা করছে। জোরে বলুন। অনেক ছেলে খেলাধুলাতে ব্যস্ত আছে। যখন খেলাধুলা করছে, আল্লাহ আকবার কাবিরা, এমন সময় যেতে যেতে সেই জায়গায় পৌঁছে যে হযরত খিজর আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। আর এই বাচ্চাদের খেলাধুলা দেখছেন, খেলছে, আজকে খেলছে, দেখছে। দেখতে দেখতে সব চাইতে ওই ছেলেদের মধ্যে যেটা সব চাইতে হাসিন, দেখতে সুন্দর, ওই ছেলেটাকে বলছে, বাপ শোন। মুসা কালিমুল্লাহ দেখছেন যে ডাকলো, কোনো জিজ্ঞাসাবাদ করবে হয়তো, নাকি বলছি? আমরা যেমন আস্তে আস্তে এবার এইখানে কেমন করে যাব, জালসাতে কেমন করে যাব। একটা ছেলে দেখলাম, হুজুর আপনি চলেন। আমি গাড়িতে উঠে এলে, বলে না হুজুর আমি আগে আগে চলছি, চলে। দৌড়িয়ে দৌড়িয়ে নিয়ে আসলো, বলে হুজুর এখান দিয়ে। হ্যাঁ, তো ডাকছেন। বাচ্চাটা খুব সুন্দর দেখতে, ওই বাচ্চাদের মধ্যে টপ, দেখতে হাসি, কিতাবের মধ্যে এটাই লিখছেন। আল্লাহ আকবার। যখন ডাকলেন বাচ্চা চলে আসলো। মুসা কালিমুল্লাহ দেখতেছেন হযরত খিজর আলাইহিস সালাম কাছে ডেকে বলছেন, বাবা কাছে আয়, কাছে আয়। যখন কাছে এসেছে, এবার কি করলেন বাপজিরা, আমার ভাইয়ের, আমার মা বোনেরা গো, বাচ্চার হুলকুমে হাত দিয়ে দিলেন। গলায় হাত দেওয়ার পরে এই দেখেন টিপ দিতে আরম্ভ করলেন, চাপ দিতে আরম্ভ করেছেন। চাপ দিয়ে দিয়ে তার শ্বাসনালী বন্ধ করে দিল। শ্বাস নিঃশ্বাস সব বন্ধ যখন হয়ে গেল, ক্ষণিকের মধ্যে তার মৃত্যু হয়ে গেল, মারা গেল। মুসা পয়গম্বর এবার যেন বলছেন, গো খিজির তুমি কি কাজ করলে? বাচ্চাটা আমাদের অন্যায় বললেন না, বাচ্চা আমাদের গালি দেয় না, বাচ্চা আমাদের খারাপ কথা বলে নাই, তারা নিজ মনে খেলাধুলায় ব্যস্ত ছিল। তুমি কাছে ডাকলে, নিকটে ডাকলে, আর যেমন কাছে চলে আসলো তুমি তার শ্বাস নলি বন্ধ করে তার প্রাণ নাশ করে দিলে, তাকে জান থেকে মেরে দিলে। ও গো খিজির, ওই বাচ্চার যখন মা বাবা শুনবে কেমন লাগবে বলো? মা সহ্য করতে পারবে না, বাবা আজকে ধৈর্য ধারণ করতে পারবে না। একটা ছেলে লালন পালন করতে গিয়ে কত কষ্ট, কত পরিশ্রম, কত খরচ আছে তুমি জানো না। তারপরে তুমি মারলে কেন? একবার বলো, এটা তোমার মারা ঠিক হলো না। মা বাবা কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, আজকে গ্রামের মানুষগুলো কাঁদবে, তুমি মারলে কেন? মারা ঠিক হলো না। হযরত খিজর বলছেন, আল্লাহর পয়গম্বর মুসা নবী, শুনুন, আপনার পথ রাস্তা আলাদা, আমার সঙ্গে আপনি থাকতে পারবেন না। হুজুর আপনি মাফ করুন, আপনি আমার সঙ্গে থাকেন। আপনি বললেন যে বলবো না কিছু, আবার বললেন বাচ্চা মারলাম, এটা আমার ব্যাপার, আপনি কেন জিজ্ঞাসা করছেন? বলে হ্যাঁ রে বাপ, এত সুন্দর বাচ্চাটাকে মারলি কেন? তোর মা বাপ আছে, তারা কাঁদবে না? তা বলবেন না। তারপরেও বললেন, মুসা পয়গম্বর বলছেন, ও গো খিজির, আর বলবো না, চলো তোমার সঙ্গে সফর করব। এই দেখেন সফর আরম্ভ হয়ে গেল, যেতে আরম্ভ করলেন। মুসা পয়গম্বর বলছেন, খিজির দুইবার বলেছি, এবার যদি বলি আমি আর নিজে থেকে থাকবো না, চলো। এই দেখেন চলতে আরম্ভ করলেন, এক পা দু পা করে গ্রামের শেষে চলতে আরম্ভ করেছেন। দেখছেন সূর্য অস্ত চলে যাবে, সূর্য ডুবে যাবে। বিকালের সময় বলতেছেন, শোনো গো এই গ্রামের মানুষ, একটু শোনো, আমাকে আশ্রয় দাও, একটু থাকার জায়গা দাও। সকাল সকাল আমরা রওনা হয়ে যাব, চলে যাব। কিন্তু বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা গো, যাকে বলছেন আশ্রয়ের জন্য কেউ থাকতে দেয় না। মুসা পয়গম্বর হযরত খিজর আলাইহিস সালামকে বলছেন, গো খিজর, এই মানুষগুলোকে কেউ মোটে ভালো নাই, আমাদের আশ্রয় দিল না। বলে হুজুর চলুন দেখে পায় কিনা। যাকে বলে সে না করে। এমন সময়
হযরতে খিজরের নজর একটা প্রাচীরের দিকে পড়লো, দেওয়ালের দিকে পড়লো, যে প্রাচীরটা যেন পড়ে যাবে, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। হযরতে খিজর আলাইহিস সালাম কি করলেন? দাঁড়িয়ে গেলেন, কাউকে না বলে, কারো সহযোগিতা না নিয়ে নিজেই নিজে কি করলেন? প্রাচীরে সিধা করতে আরম্ভ করলেন, প্রাচীরকে দেওয়ালকে স্টার্ট করতে আরম্ভ করলেন। স্টেট হয়ে গেল, প্রাচীর ভাঙা থেকে বেঁচে গেল। মুসা কালিমুল্লাহর কাছে যখন হযরতে খিজর আসলেন, হযরতে খিজর আলাইহিস সালামকে মুসা কালিমুল্লাহ বলছেন, ওগো খিজির, এই গ্রামের মানুষকে আমাদের আশ্রয় দিল না, থাকার জায়গা দিল না, কেন তুমি আজকে কি করলে? দেওয়াল সিধা করলে, প্রাচীরটা ঠিক করে দিলে। যদি ঠিক করতে হতো তবে কি করতাম? মালিককে ডাকতে, মালিকের কাছ থেকে টাকা নিতাম বা তার কাছ থেকে আশ্রয়ের জায়গাটা নিতাম, কিন্তু না বলে তুমি কেন দেওয়াল সিধা করলে, প্রাচীরটা ঠিক করলে? তোমার এ কাজও আমার পছন্দ হলো না। এই গ্রামের মানুষ একটাও ভালো না, থাকতে আমাদের আশ্রয় দেয় না, একটু জায়গা দিলে কি হয়, কিন্তু দেয় না। তারপরও তুমি এই গ্রামের মানুষের প্রাচীর কেন সিধা করলে, দেওয়াল কেন সিধা করলে? এই কাজ ভালো হলো না। যদি করতেই হতো তাহলে মালিককে ডাকতে আর বলে, ভাই আমাকে একটু আশ্রয় দিলেই তোমার দেওয়ালটা ঠিক করে দেবো, তাহলে ভালো হতো। মুসা কালিমুল্লাহর কথা শুনে হযরত খিজর আলাইহিস সালাম বলছেন, হুজুর আবার আপনার বাধা হয়ে গেল, 3 বার হলো। 3 বার হয়ে গেল? বলে হ্যাঁ। তো শোনো, আমিও থাকবো না তোমার সঙ্গে, তোমার কাজই আলাদা আলাদা লাগছে, উল্টা উল্টা লাগছে, তো আমিও আর থাকতে চাই না। কথা দিয়েছি যখন, 3 বার পুজে গেল, আর আমি তোমার সঙ্গে থাকবো না। তবে খিজির শোনো, আমি যাব না ততক্ষণ পর্যন্ত নৌকা ফুটা কেন করলে, বাচ্চাকে কেন মারলে, আর দেওয়াল সিধা করলে কেন, যতক্ষণ না বলবে আমিও যাব। আপনারা যাবেন না? শুনে একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, 2 হাত থেকে বলুন ইয়া রাসূলুল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই তো স্বর্গের পাগল, নরকেরই নাম। আমি অধম স্বর্গ নরক কিছুই চাই না, কিছুই চাই না। কামনা শুধু দিদারে নবী ও রব্বানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা।
তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনিও। হযরত মুসা পয়গম্বর, মুসা নবী বলছেন, খিজির আজকে তিনটা কথা তুমি আমাকে বলে দাও, তবে আমি আলাদা হয়ে চলে যাব, যেমন যেমন এসেছি ফের সেভাবে চলে যাব। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন এই কথা বললেন, এই দেখেন বাপজিরা আমার সোনার চাঁদের আগো, হযরতে খিজির আলাইহিস সালাম বলছেন, গো আল্লাহর পয়গম্বর, যে কাস্তিতে আমরা চেপে আসলাম, পার হয়ে আসলাম, ওই নৌকা চালক ভালো মানুষ, ভালো মনের মানুষ ছিল, সে আমাদের পয়সা নিল না, টাকা নিল না, পারাপারের জন্য মানুষটা আদব করলো, সম্মান করলো, আমাদের ভালোবাসলো। ওগো হুজুর, যখন সে আমাকে দোয়ার জন্য বলল, হুজুর দোয়া করবেন, টাকা নেব না, পয়সা নেব না, তখন আমার নজর পড়লো ঘাটের ওই পারে। আমি দেখলাম এক জালিম বাদশা। আজকে জালিম বাদশা কি করতেছে, যত কাস্তি, যত নৌকা ভালো ভালো নিয়ে আসছে, আজকে নৌকাগুলো সে আয়ত্তের মধ্যে নিয়ে নিচ্ছে, জোর দখল করে নিচ্ছে। আজকে অসহায় মানুষ নৌকা চালিয়ে চালিয়ে সংসার ম্যানেজ করে। আজকে যদি ভালো নৌকাটা ওই জালিম বাদশার কাছে পৌঁছে যায়, আজকে গরিব অসহায় মানুষের নৌকা চলে যাবে, ইনকাম করতে পারবে না, রুজি রোজগার করতে পারবে না। তাই কি করলাম, সুবহানাল্লাহ, আমি নৌকাটা ছিদ্র করে দিলাম, ফুটা করে দিলাম, বলা করলাম, দোষওয়ালা বানিয়ে দিলাম। কারণ যখন নৌকা ফুটো থাকবে, আজকে বাদশা জালিম নৌকা নেবে না, নেবে না। কিন্তু হুজুর একটা কথা বলবো, শুনুন। বলছে কি কথা, বলো বলো। হুজুর নৌকায় আসে না। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে হবে না? যে হুজুর নৌকা তো দেখলেন ফুটা, বাতা ভেঙে দিয়েছি, পানি দেখা যাচ্ছে এমন ভাঙা নৌকা, আল্লাহু আকবার, তারপরও পানি ভিতরে আসে না। এটা ওলির বেলায়েতের কারামত। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে লাগছে ফুটে গেছে, দেখতে পাচ্ছে পানি দেখা যাচ্ছে, পানি তো ভিতরে আসার পর ডুবে যাওয়ার দরকার, কিন্তু না, আল্লাহর ওলির হাত পড়েছে, বেলায়েতের পাওয়ার পড়েছে। আজকে সুবহানাল্লাহ, ফুটা দেখা যায়, পানি দেখা যায়, কিন্তু নৌকায় পানি আসে? জোরে বলুন না, পানি আসে না। সুবহানাল্লাহ। হুজুর এই ফুটাই থাকবে, আজকে এইভাবে থাকবে, আর পানিও কোনোদিন ভিতরে আসবে না। আর এই মানুষের নৌকা চলতে থাকবে, মানুষ পারাপার হতে থাকবে, আর তার দ্বারা আজকে সুবহানাল্লাহ ওই টাকা পয়সা ইনকাম করা দ্বারা তার সংসার এভাবে চলতে থাকবে, আল্লাহ তাকে মালামাল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলছেন, ভাই ভালোই তো করেছিস, হ্যাঁ ভালোই তো করেছিস। নৌকাটা ফুটা না করলে ওই জালিম বাদশা ছিনতাই করে নিত, জোর দখল করে নিত। এরকম কিছু মানুষ আছে না? কিছু ভালো জিনিস দেখলে জোর করে দখল করার চেষ্টা করে, আর নালে 20 টাকার জিনিস বলে 1 টাকায় দিবি না দিবি বল, নালে তো পুটুস করবো। আছে না? হ্যাঁ, আর জমির উপর লোভ হয়েছে বলে ওই জায়গাটা আমাকে দিতে হবে। বলে কেন গো? বলে আমি ওই করবো, বাড়ি করবো, স্কুল করবো, কলেজ করবো, আর যদি না দিস তোর ঠিকানা মুশকিল করে দেবো। তুই ফসল করবি কেমন করে দেখবো, তুই গাছ লাগাবি তো গাছে তোর ফল কেমন করে হয় দেখবো। এইভাবে আসে না? আরে বাবা, ও যতক্ষণ না বিক্রি করবে ও জান নিয়ে টানাটানি আসে। তো জালিম কিছু মানুষ বলে, হুজুর ওই জালিম বাদশা থেকে রক্ষার জন্য আমি বাধ্য হয়ে, যেহেতু এই মানুষটা ভালো মনের মানুষ, পয়সা নিল না, দোয়া করতে বলেছেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, দোয়া করো, আমি দোয়া কবুল করব। জোরে বলো। আমরা দোয়া করব না? করব না? জি, মিলাদে দোয়া করব,
ফাতিহায় দোয়া করব, জালসাতে দোয়া করব, মাটি দেওয়ার পর দোয়া করব, জানাজার পর দোয়া করব, করব না করব না? যদি কেউ বলে জানাজার পর দোয়া নাই, মাটি দেওয়ার পর দোয়া নাই, বলে তোর সঙ্গে আমার চলাফেরা নাই, ঠিক কি না? হাট, দোয়া হচ্ছে ইবাদতের মঙ্গল, যখন করব তখনই আল্লাহ দোয়া কবুল করবে। জোরে বলুন। আল্লাহর আদেশ, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, দোয়া করো, আমি দোয়া কবুল করব। জোরে বলুন। দোয়া করবে কে? দোয়া করবে কে? বান্দা বান্দি। আর কবুল করবেন কে? আল্লাহ। তো তুমি বাধা দেওয়ার কে? হে, ঠিক না? একজনে বলছে যে হুজুর আমার বাপ মরেছে, দোয়া করতে হবে। বলে কি দোয়া তো করি আমি। তো বলে না না, আমাদের এই নতুন মৌলবি এসে দোয়া করা লাগে না। আমি ওর ঘাট ধরে বাই করে দাও যে আমার ইমাম এরকম লাগে না, ঠিক না? দোয়া করতে দিবি না তো তুই সেলে রাখবে, কি বলছিস? মুখে আমরা তর্ক করবেন, হ্যাঁ করবেন। একজন গেছে, হুজুর আমাকে একটা তাবিজ দেন। বলে কেন? বলে আমার স্বামী খুব মারে, রোজই মারে। তাই? বলে ঠিক আছে। তো তিনি দেখলেন আল্লাহওয়ালা মানুষ, তো দেখলেন যে মেয়েটারই দোষ আছে, তো একটা তাবিজ দিয়ে বলছিলে এটা মুখের দাঁতে কামড়ে ধরবে। কিসে? তাবিজ লিখে দিলে দাঁতে কামড়ে ধরবে, সবসময় ধরে থাকবে। হ্যাঁ, রাতে শুভ হুজুর, তাও কামড়ি থাকবে, মুখেই থাকবে। ঠিক আছে। 3 দিন পর দেখা করবে। এই আবার 3 দিন পর আসছে, বলে হুজুর আপনার যে তাবিজ। বলে কেন? আর আমাকে মারে না, মারে না। বলে না, সত্যি মারেনি। বলে না। বলে মা তোর তাবিজ আমি কিছুই দিন, এমনি সাদা একটা কাগজ দিয়েছি, কিছুই না। বলে তাহলে মারলো না জি? বলে তোর মুখের দোষ, মুখে তোর মুখ কুটকুটি, কি বলতে কি বলিস, তাহলে তখন মারবি। আর এই যে 3 দিন মুখের দাঁতে কামড়ে ধরেছিলি, তোর স্বামীর সঙ্গে কোনো ঝগড়া করিসনি, কথা কথায় তর্ক করিসনি, আর তোর স্বামী তোকে মারেও নি, এটাই তোর দোষ। এরকম মা আসে না? না ভাবছেন আমার ভাইরা? তো এরকম কাজ করিয়েন না মা, অনুরোধ করবো। স্বামী এত মর্যাদাবান, এতই তাদের সম্মান। নবী বলেছেন যদি আল্লাহর পরে কাউকে সেজদা থাকতো, তাহলে আমি নারীদেরকে হুকুম করতাম নিজ নিজ স্বামীকে সেজদা করো। কিন্তু আল্লাহ ছাড়া সেজদা করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? পীরকে, পীর সাহেবকে, মাজারে? বলে না, না মাজারে, না পীরকে, না ওস্তাদকে, না বাপ মাকে, না স্বামীকে, কাউকে সেজদা করা যাবে না। সেজদা হবে কার? আল্লাহ। তবে বাপ মায়ের পায়ে চুমা খেতে পারে, বাপ মার পায়ে কদম বুসি করতে পারে, এটা সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সওয়াবের কাজ। কারণ মায়ের পায়ে যদি চুমা দেন, আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মা, তুমি যদি স্বামীর পায়ে চুমা দাও, তাহলে পায়ের চুমা দেওয়া জায়েজ আছে। স্বামীর পায়ে স্ত্রী তুমি চুমা দিতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ স্বামীর পদতলে তোমার বেহেশত, মানে স্বামীর খিদমতে, স্বামীর সেবাতে তোমার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজিরা, আমার ভাইরা, আমার মায়েরা, এটার জন্য আমরা করতে পারি, শিক্ষাগুলো যেন নিতে পারি। আরে মায়ের সেবা করলে হযরত ওয়েস করনি দেখলেন না হুজুরের চেহারা নূরানি। আরে জুব্বা পেল প্রিয় নবীজির, মায়ের দুয়া সলো আনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মুখের হাসি আল্লাহ আরশ খুশি, সে জান্নাতের দাবিদার, ভালোবাসলো যে মাকে বেশি। আরে মায়ের পাক কদমের নিচে ওই জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মা জননীর দুয়া যার ওই লেগে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। আরে মায়ের দুয়ায়
দিও না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। আসুন বাপজিন আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, সেই জায়গায় আবার শুনে আপনাদেরকে মুসা কালিমুল্লাহ বলছেন, খুব ভালো কাজ করেছো, নৌকাটা ফুটিয়ে। জোরে বলুন। আসুন বাপজিন আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, মুসা পয়গম্বর বলছিল, গো খিজির, ওই যে বাচ্চাটাকে বাগানে দেখলে, ময়দানে দেখলে খেলাধুলাই ছিল, বাচ্চাদের সঙ্গে খেলাধুলাই লিপ্ত ছিল, কিন্তু এই বাচ্চাদের মধ্যে সবচেয়ে সুন্দর বাচ্চাকে তুমি কাছে ডাকলে, কাছে ডাকার পর তুমি নিকটে নেওয়ার পর তার শ্বাসনালী বন্ধ করলে, তার প্রাণকে নাশ করলে, তাকে জান থেকে মেরে দিলে। কেন মারলে বলো, বলো। তার মা বাবা কত কষ্ট পাবে, দুঃখ পাবে, একবার বলো। কেন তুমি মারলে একবার বলো রে, বলো। হযরত খিজির বলছেন, হুজুর, ওই বাচ্চা যখন খেলাধুলা করতেছিল, বাচ্চাদের মধ্যে সবচাইতে সুন্দর ওই বাচ্চাটাই ছিল, কিন্তু আমি দেখতেছিলাম তার কপালে লেখা আছে কাফির, কাফির, দোজখী, জাহান্নামে। হুজুর গো, হুজুর, আমি দেখলাম সে আজকে কাফের, আজকে দোজখী, জাহান্নামে, কিন্তু তার মা বাবা জান্নাতি, বেহেশতে। হুজুর গো, কিন্তু বাপ মা ছেলেটাকে ভালোবাসে, মহব্বত করে। এই ছেলের ভালোবাসা, মহব্বতে একদিন তাদেরকেও জাহান্নামী বানিয়ে দেবে, দোজখী বানিয়ে দেবে, গুনাহগারিনী বানিয়ে দেবে। তাই আমি বাচ্চাকে জান থেকে মেরে দিলাম, শেষ করে দিলাম, প্রাণ নাশ করে দিলাম। ওই বাচ্চা আজকে মারা গেল, মা বাবার ঈমানটা থাকবে, আজকে মা বাবা জাহান্নামী হবে না, হবে না, আজকে জান্নাতি, বেহেশতি হয়ে থাকবে। আর আমি রবের কাছে দোয়া করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, যে ছেলেটাকে মারলাম তার চেয়েও আমার আল্লাহ যেন তাকে একটা সুন্দর বেটা দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে বাচ্চাকে মারলাম তার চাইতে সুন্দর একটা বাচ্চা দেয়, সালেহ নেক সন্তান দেয়। আল্লাহ নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ বলেছেন, আওয়ালাদিন সালিহিন, নেক চরিত্রবান সন্তান যদি হয়, এই সন্তান দোয়া করলে মা বাপ বেহেশতে যাবে, মা বাবার আযাব বন্ধ হবে, মাফ হবে। জোরে বল। যে ছেলেটাকে মারলাম তার চেয়ে সুন্দর ছেলে আমার কে দিবেন? আল্লাহ দান করবেন, তাকে আমার বেটা দিবেন। আর তার চাইতে কি হবে? ভালো হবে, আর সে হবে জান্নাতি, সে হবে মুমিন, মুমিনা। জোরে বলুন। আর বাপ মাও জান্নাতি হবে। তাহলে ছেলে কাফের, ছেলে জাহান্নামী, ওই ছেলের মহব্বতে আস্তে আস্তে বড় হয়ে ছেলের দিকে পাল্টি মারবে, আর তারা কাফের হয়ে যাবে, দোজখী হয়ে যাবে। তাই ছেলেটাকে আমি মেরে দিলাম, আবার সন্তান আমার আল্লাহ সেই মাকে দিবে, আর ওই মা সন্তান পেয়ে আজকে নেক সালেহ সন্তান পাবে, আজকে সালেহ সন্তান, সেও জান্নাতি, মা বাবাও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলেছেন, এটাও ভালো করেছে, কারণ ওই বাচ্চাটা বেঁচে থাকলে মা বাবা দোজখী হতো, জাহান্নামী হতো। তাহলে জাহান্নাম থেকে বাপ মা বাঁচলো, এটা ভালো। আবার ছেলে তো মারা গেল, কিন্তু আমার আল্লাহ আবার একটা ছেলে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওই ছেলেকে পেলে ওটা এমনি ভুলে যাবে, আর এই ছেলে পেয়ে তাকে নিয়ে লালন পালন করে শেষ করবে। সুবহানাল্লাহ। তাহলে এটাও ভালো কাজ করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলেন, ঠিক আছে, ওই দেওয়ালটা, পাঁচিরটা ভেঙে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল, তুমি সিধা করলে কেন? ওই গ্রামের মানুষ তো আমাদের আশ্রয় দিল না, আর মালিককে না বলে তুমি সিধা করলে, এটা কেমন লাগছে? এটা কেন করলে বলো? বলার তো বিষয় নাকি বলছেন, এটা কেমন করলে? আসুন বেরাদার, আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন এই কথা বললেন, হযরতে খিজির আলাইহিস সালাম বলছেন, শুনুন, আমি ওই গ্রাম দিয়ে যাচ্ছিলাম, কেউ আশ্রয় দিল না, থাকা খাওয়া কিছু দিল না, থাকার আশ্রয় দিল না, খাবার দিল না, জল পানি পর্যন্ত দিল না। কিন্তু আমি তারপরও দিওয়াল সিধা করলাম কেন? ওই পাঁচিরটা ভেঙে যাওয়া থেকে বাঁচালাম কেন? বলছে, হুজুর, এই জন্য আমি সিধা করলাম, ওটা পাঁচিরটা দুটো এতিম বাচ্চার, তার মা নাই, বাবা নাই, দাদু দাদি নাই, কেউ নাই, আত্মীয় স্বজন নাই, তারা দুই ভাই। আজকে দিওয়ালটা যদি পড়ে যায়, ভেঙে যায়, তাদের অনেক খারাপই হয়ে যাবে, কারণ তার মা বাবা আল্লাহওয়ালা, আল্লাহ ওয়ালি ছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন মরে
যেতে হবে, সবাইকে পৃথিবী ত্যাগ করে চলে যাওয়া লাগবে গো খোদা। কিন্তু মাওলা আমার দুটো বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চা, এই বাচ্চাদের এখন জ্ঞান নাই, বুদ্ধি নাই, টাকা কাকে বলে, সোনা জওহর কাকে বলে চিনে নাই। এদেরকে যদি দিয়ে যায় এরা রাখতে পারবে না, আর আমার আপনজন কেউ নাই যে তাদের আশ্রয় দিয়ে যাব। তাই আল্লাহ তোমাকে ভরসা করে, তোমাকে তাওয়াক্কুল করে আমার দিওয়ালের নিচে আমার খাজানা ছেলেদের জন্য রেখে গেলাম। টাকা আছে, সোনার টাকা রাখলাম, চাঁদি আছে, চাঁদি গুলো রাখলাম, হীরা জওহর যা আছে আমি রেখে দিলাম। ওগো মাওলা মাবুদ, এই খাজানা গুলো, টাকা পয়সা গুলো আমার দুই নয়নের দুই তারা পর্যন্ত তুমি পৌঁছে দেওয়ার মালিক, তুমি পৌঁছে দিও আল্লাহ গো। এই টাকাগুলো যেন অন্য কারো হাতে না যায়। এই ছেলেগুলো যখন পাবে, মা হারা বাপ হারা সন্তান, আত্মীয় স্বজন কেউ নাই, কেউ নাই, কেউ নাই, এই এতিম বাচ্চাগুলো যখন পাবে, তারা আজকে বড় হয়ে টাকাগুলো পায় ফায়দা করবে। আল্লাহ আল্লাহ মা বাবা এ দোয়া করে গেছিলেন, ওগো আল্লাহর কালিম, আমি এই জন্য কি করলাম, দিওয়ালটা সিধা করে দিলাম। দিওয়াল যদি সিধা হয়ে যায়, পাঁচিল যদি থেকে যায়, খাজানা নিচ থেকে বেরিয়ে আসবে না, ওই সোনা দানা টাকা পয়সা আসবে না। আর যদি না আসে, ওটা হেফাজত থাকবে, মাহফুজ থাকবে, আর এটা এভাবে থাকবে। ওই ছেলেগুলো যখন বড় হবে হুজুর, আমি খিজির আলাইহিস সালাম তাদের মাঝে আসবো, মা বাবার কথা তাদেরকে বলে তাদের খাজানা টাকা পয়সা তাদেরকে পাইয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। তাদের কাছে আমি আসবো যখন তারা বড় হবে, আর বড় হয়ে আল্লাহু আকবার যখন বুঝবে সম্পদ, যখন বুঝবে টাকা পয়সা, আমি তাদের মাঝে আসবো। আর বাপ মাঝে খাজানা রেখে গেছেন, সেই খাজানাগুলো আমি বলে দিয়ে আল্লাহু আকবার আমি আপন জায়গা আবার চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ বলছেন, ওগো খিজির, এটা খুব ভালো কাজ করেছো। জোরে বলুন। হ্যাঁ, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে, মদিনা মদিনা বলে জিকির করি রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মুসা পয়গম্বর, মুসা কালিমুল্লাহ একজন পয়গম্বর, আর খিজির আলাইহিস সালাম আসল তত্ত্ব হচ্ছে তিনি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে একজন নবী একজন ওলির কাছে কেন যাচ্ছেন? ওলির মর্যাদা বেশি না নবীর? জোরে বলুন। নবী, তিনাদের তুলনা করা যায় না, কিন্তু তারপরও একজন মুসা পয়গম্বর হয়ে, নবী হয়ে ওলির কাছে আসছেন।
আল্লাহু আকবার। কেন? এটা এই মুসলমানকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদেরকে শেখানোর জন্য যে আজকে সুবহানাল্লাহ তোমরা কি করবে, আল্লাহর ওলির দরবার যাবে। কেন যাবে? ফায়েজ বরকত হাসিলের জন্য। ওলির দরবার কেন যাবে? শিক্ষা করার জন্য। তাদের কাছে শিক্ষা নেবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ রাসূলকে কেমন করে পাবো, এর জন্য যাওয়া লাগবে। জোরে বলো। আচ্ছা বলুন তো, মা বাপকে ভাত দেয় না, বাবা পীরের দরবার যেতে পাবে নাকি? জোরে বলতে হবে আপনাদের। যে মা বাপকে কথা বলে না, মা বাপকে গালি, তার পীরের কাছে ডোঙ্গা ডোঙ্গা আপনার ফল ফ্রুট নিয়ে আসসালামু আলাইকুম হুজুর এসেছি, আমরা দোয়া করেন, কাজ হবে? হ্যাঁ, আমি ওই পীরদেরকেও বলি যে তুমি পীর সেজেছো আর তুমি পীর হয়ে শুধু ধামার দিকে টাকার দিকে তাকাচ্ছো, তাও হবে? মুরিদ তোমার কাছে এসেছে, মুরিদ বাপ মার সেবা করে কিনা, আমার কাছে কটা ফল নিয়ে আসলি, ক টাকা দিলি তুই, তোর বাপ মাকে দিস কিনা, ওই খবরটা তোমার নেওয়া উচিত, ঠিক কিনা বল? আর কেউ পীর তো এরকম করে শুধু পকেট বস্তা নিয়ে আসে, লেবর আছে না, শুধু ভরে আসা আর আমি খেয়ে যাবো, কিয়ামতে যা হবে হবে, আছে না? ও বাপ, এরকম করিয়েন না। যদি আপনি পীরের দরবার যান, আমি নিষেধ করছি না, যান, যেতে হবে। আল্লাহর ওলি সুবহানাল্লাহ জিন্দা ওলি, যেতে হবে, যেতে হবে। কিন্তু মা বাপ যদি থাকে, তার খিদমত করা লাগবে, তার সেবা করা লাগবে। এই গজলের মাধ্যমে শুনলেন হযরতে ওয়াইস কুরআনি আজকে সুবহানাল্লাহ মায়ের সেবা করতে করতে, সেবা করতে করতে আল্লাহ নবীর পর্যন্ত যেতে পারেনি। তা আল্লাহ নবী জুব্বা কি করলেন, নিজের পরনের জুব্বা ওই ওয়াইস কুরআনির জন্য পাঠালেন। জোরে বলুন। মায়ের সেবা করেছে। মাকে মা বলে 6 মাস থেকে ডাকাডাকি আছে, সুবহানাল্লাহ। আর তুমি পীরের দরবারের মুরিদ হয়ে, রে বাবা আমি অমুক পীরের দরবার, আরে বাবা খুব নাম করেছ, বাপকে কথা বলো না। আজকে তোমার গুরুজনের সঙ্গে তোমার মেল নাই, আর তুমি পীরের দরবারে গলিগুলো ঘুরলে তোমার কাজ হবে? হবে? ওই কিয়ামতের দিন বড় হবে যে কঠিন, পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেদিন, পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেদিন। তুমি সেদিনতে জায়গা দিও ইয়া রাসূলুল্লাহ, তুমি সেদিনতে জায়গা দিও তোমার চরণে, শান্তি সুধা আছে নবী তোমার চরণে। ওই তো চোখের আগুন সেদিন জ্বলিবে দ্বিগুণ, তাহা দেখে ভীতু হবে আমাদের মন, তাহা দেখে ভীতু হবে আমাদের মন। আমি সেদিনতে লুকিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ, আমি সেদিনতে লুকিয়ে যাব তোমার চরণে, শান্তি সুধা আছে নবী তোমার চরণে। কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। আমরা মুসলমান না, কি বলছেন? আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমাদের কালেমা, ঠিক না ভাই? কিন্তু আমরা মুসলমান হয়েও যদি এই কালেমা না জানি, এই চাইতে আর দুঃখ কষ্ট আছে গো? কি ভাই খারাপ বলছে? আমার মা বোনেরা আছেন, প্রথম শিক্ষক শিক্ষিকা হচ্ছে মা বাপ। ছোট্ট ছেলেদের শিখাবে কে? জোরে বলেন। উঠতে বসতে চলাফেরা যখন কথা শিখবে, মা বাপ বলবে, তখন কালেমা শেখাতে হবে, বিসমিল্লাহ পড়া শেখাতে হবে, নামাজের কথা বলতে হবে, ভালো ভালো কথাগুলো কে শেখাবে? মা বাপ। এবার মা বাপই জানে না তো করবে কি? একাধবার খুব রাগ হয়। এমনি তো বিয়ে শাদী খুব কম পড়ায়, কি বিয়ে পড়া খুব কম, এখন রেজিস্ট্রারি চালিয়ে দিছে, আমাদের অতটা প্রয়োজন হয় না। খুব কাছের মানুষ যদি হয় তো একাধজনা খুব ডাকে, হুজুর আপনি ইমাম সাহেব, মানে চলে আমার মেয়েটা সুবহানাল্লাহ বিয়ে দিচ্ছে, একটু চলে চলে। তো আমরা এই আপনাদের এলাকায় এই জামাই আসলে, দুলহা আসলে কালেমা পড়ায় না? কি গো, হ্যাঁ হুঁ করবেন? পড়ায় না? পড়ায়। ইমাম সাহেবরা পড়ায়, কই ইমাম সাহেবরা
পড়ান এই যে ভাই আমার আছেন সুবহানাল্লাহ পড়ায় না তো পড়াতে বসে তখন বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার বলে না তো ও বাবু বিয়ে করতে এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ আবা বলছে কোনদিন পড়াতে অভ্যাস নাই জীবনে তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহ और मुख में दो चार किल मार बिया करते এসেছিস আগে কালমা পড়ে শিখাই তারপর বিয়া কর কি গো হুজুর শুনতে তো খারাপ লাগবে কি দুলহাকে মনে দু চার কিলো মানে দাঁত মান ভাঙিয়ে দিতে হবে যা হবে কেস কাচাতে যা হবে নাকি বলছি তুই কালমা পড়তে জানলি না বিয়ের জন্য ছোটাছুটি হ্যাঁ ডাইরেক্ট মা বাপকে বলছে বিয়ে দাও না তো কলকাতার যাব না এরকম ছেলে আসে না আর কালমা পড় না আর এত বড় মোবাইল বাপ জানে না ছেলের নাম চুল কেটেছে তেরে নাম ঠিক না বাপজিরা আমার ভাইরা তাহলে মা বাবার অভিভাবকের দোষ আছে না আসুন বাপজিরা আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন প্রত্যেকটা নর নারীর জন্য ইলমে দ্বীন শেখা ফরজ অতএব ইলমে দ্বীন শেখাও তুমি ছেলে মেয়েকে শেখাও তুমিও শেখো আল্লাহর নবী হাবিবুল্লাহ বলেছেন আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওগো আমার উম্মতিরা তোমার বাড়ির পাশে নদী আছে পুকুর আছে তলাব আছে ওই নদীতে যদি তোমরা দিনে রাতে 3 বার না 5 বার করে গোসল করো এই 5 বার যদি গাটা ধৌত করে গোসল করো পানি দিয়ে আজকে ধৌত করো ওগো আমার আশিকানরা বলো বলো তোমাদের শরীরে ময়লা মাটি দুর্গন্ধগুলো থাকবে কিনা একবার বলো আশিকানরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাড়ির পাশে যদি আজকে নদী থাকে পুকুর তলাব থাকে আর তাতে যদি আমরা 5 বার করে গোসল করে আমাদের শরীরে ময়লা মাটি থাকবে না আমাদের শরীরে দুর্গন্ধ থাকবে না আমাদের শরীরটা পাক সাফ হয়ে থাকবে নবী আমার বলছেন আমার আশিকানরা সাহাবারা শোনো আমার আল্লাহ তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছে এই 5 ওয়াক্ত যদি নামাজ তোমরা পড়ে নাও যেমন গোসল করলে পানি দিয়ে শরীর ধৌত করলে শরীরে ময়লা মাটি দুর্গন্ধ থাকে না আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন এই নামাজ পড়লে কোনো পাপ থাকে না গুনাহ থাকে না এই মুসলমান নামাজ আপনার জান্নাতের দিকে নিয়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে যখন দাঁড়িয়ে যেতেন রে বাবা আল্লাহু আকবার কবিরা নবী মুস্তাফার মোবারক পাগুলো ফুলে ফুলে যেত মা আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নিষ্পাপ নবী আপনার আগে পরে কোনো পাপ নাই গুনাহ নাই নবী গো তারপরও এত পরিশ্রম করেছেন সারা রাত আপনি ইবাদত করতেছেন নামাজ আদায় করতেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাগুলো ফুলে ফুলে যাচ্ছে আপনি কমাতে পারেন না বলেন গো আয়েশা আমার পাপী গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করেছি আর আমার পাপী গুনাহগার উম্মতের যাতে মাগফিরাত হয় আমাকে যেন ক্ষমা করার জন্য দেয় আজকে শাফাত করতে জন্য দেয় এই জন্য আমি নামাজ পড়তেছি জোরে বলুন সুবহানাল্লাহ ও যুবক ভাইরা আমার বাবা জীবন ভাইরা আমার মা বোনেরা আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজ আমাদের জন্য মাপ নাই আছে নাকি আমার কিছু বাবা জীবন ভাই তো মসজিদ কেমন তা আমার ভাইজান আছে আর লম্বা চড়া করতে চায় না দুটা কলি বলবো বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো একবার দুরূদ সুবহানাল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আমার সঙ্গে একটু বলতে পারবেন না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আরে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা
সবাই বলছে বলবো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি। বাবা জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি। আরে এতবার দেখিয়া হো নবী, এতবার দেখিয়া হো নবী, তৃপ্তি তাহার হলো না। জোরে বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওগো নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। যাক বাপজিরা আমার ভাইরা, আমি তেলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যকে সাথ হয়ে যাও, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সত্যবাদীদের সঙ্গী হয়ে বা করে দিয়ে আমাদের এই পৃথিবীর জমিনে যেন আমরা নামাজ করতে করতে, রোজা করতে করতে, নবীর প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে আমরা ইহজগৎ ত্যাগ করতে পারি। আল্লাহর কাছে আরো দোয়া করব, আল্লাহ শেষ সময় কালেমা তাইয়্যিবা পড়তে পড়তে নবীর চাঁদ মুখখানা দেখে দুরূদ ও সালাম পড়ে যেন ইহজগৎ ত্যাগ করতে পারে। বলবেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব।